আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং তার ধর্ম ভাবনা নিয়ে কিছু বলছি। সেটা হচ্ছে আইনস্টাইন প্রচলিত ধর্মে, অর্থাৎ সে তো ইয়াহুদি ছিলেন, কিন্তু বাট সে ইয়াহুদি ধর্ম বা জুডাইজম বিশ্বাস করতেন না, একেবারেই বিশ্বাস করতেন না। এবং জুডাইজড গড যে জেহোবাকেও তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা বা ঈশ্বর রূপে তিনি মানতেন না। তো তিনি মানতেন হচ্ছে বারুখ স্পিনোজার বর্ণনার ঈশ্বরকে। সেই নিয়ে পরে আলোচনা করব। তো আজকে আলোচনা করছি তার আপেক্ষিক তত্ত্বের সাথে তার ধর্মতত্ত্বের ভাবনার বিষয়ে। আপেক্ষিকতায় আসলে আপেক্ষিক তত্ত্ব আহ, পৃথিবীতে খুব কম মানুষই বুঝে থাকেন, আমিও বুঝি না। তো যতটুকু বুঝি যে সামান্য সামান্য বিষয় থেকে এই বিষয়ে সেটা বলা যেতে পারে। যেমন আপেক্ষিকতা বলতে বোঝায় আপেক্ষিকতা বলতে প্রথমত যে গতি দিয়ে শুরু হয়, গতি বা বেগ। এই বেগ, কোনো কিছুর বেগ আসলে কত এটা কেউ বলতে পারে না। যেমন আপনি হেঁটে যাচ্ছেন 15 কিলোমিটার বেগে, এখন আপনার গতি যে 15 কিলোমিটার, এটা আসলে 15 কিলোমিটার হচ্ছে পৃথিবীর সারফেসের সাপেক্ষে, বাট পৃথিবী নিজ অক্ষে ঘুরছে। সেই হিসেবে পৃথিবীর সেন্টারের সাপেক্ষে আপনি অনেক গতিতে ছুটছেন, অনেক অনেক সেকেন্ডে 30 কিলোমিটার এরকম হতে পারে, বা তার চেয়ে অনেক বেশি, ঘন্টায় তো তার চেয়ে অনেক অনেক বেশি। এইভাবে আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সেই হিসেবে সূর্যের সাপেক্ষে আপনার বেগ হবে ঘন্টায় হাজার হাজার লক্ষ মাইল হবে, ঘন্টায় লক্ষ লক্ষ কিলোমিটার। তো এইভাবে যদি সোলার সিস্টেম আবার ধরেন, এই অ্যান্ড্রোমিডা, আমরা তো মিল্কিওয়ের ভিতরে রয়েছি। মিল্কিওয়ে সেন্টারকে অক্টোপাসের মতো। তো সেন্টারের সাপেক্ষে যে মিল্কিওয়ে আমরা যেই পজিশনে রয়েছি, এটাও ঘুরছে, পুরো গ্যালাক্সিও ঘুরছে। তার বেগ হিসাব করলে মানে ঘন্টায় কোটি কোটি কিলোমিটার হয়ে যেতে পারে। আলটিমেটলি মূলত আপনি কত বেগে দৌড়াচ্ছেন এটা বলার কোনো উপায় নেই। আপনি পৃথিবীর সারফেসের সাপেক্ষে আপনার আপেক্ষিক গতি 15 কিলোমিটার/আওয়ার। এখন এই আপেক্ষিকতার সাথে সম্পর্কিত হচ্ছে সময়। আপেক্ষিকতার সাথে সময়টা সম্পৃক্ত এমনভাবে যে স্থান আর কালকে আইনস্টাইন আলাদা করে দেখেননি, বরঞ্চ বলতে চেয়েছেন যে স্থান কাল একটা জিনিস। আপনি যেইখানে রয়েছেন এই স্থানটা এবং এইখান থেকে যে সময়টা পেরিয়ে যাচ্ছে, সময়টা এটা আলাদা কোনো জিনিস নয়, এটা একই জিনিস, স্পেস টাইম। এখন এই যে একই জিনিস, এটা তিনি বের করেছেন হচ্ছে স্পেসের গতির সাথে তার হচ্ছে স্পেস যেই গতিতে ছুটছে তার সাথে তার সময় পার হওয়ার হার নির্ভরশীল। মহাকাশে এটা সবাই জানে যে মহাকাশে প্রচন্ড বেগে অনেক কেউ যদি ঘুরে আসে দীর্ঘ সময়, তাহলে পৃথিবীতে তার চেয়ে অনেক অনেক বেশি সময় পেরিয়ে যাবে। সাপোজ মহাকাশে যদি 2 বছর ঘুরে আসে, পৃথিবীতে এসে দেখবে 30 বছর পার হয়ে গেছে। এইখানে আমাদের যারা মুসলিম, এদের পক্ষ থেকে একটা আর্গুমেন্ট রয়েছে। আর্গুমেন্টটা হচ্ছে এই যে টাইম ডাইলেশন হচ্ছে, সময় একই সময়ে বেশি সময় পার হচ্ছে বা কম সময় পার হচ্ছে। তো এটা এই ধারণাটা আইনস্টাইন প্রথম দিলেন না এর আগেও ছিল? আসলে এর আগেও ছিল। সেটা হচ্ছে আমাদের মুসলিমদের যে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের কাহিনী রয়েছে, মেরাজে এরকম টাইম ডাইলেশনের বিষয় রয়েছে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে তিনি অজু করার জন্য হাতে পানি দিলেন, হাত থেকে পানি গড়িয়ে পড়ছিল তখনও, যতক্ষণে তিনি ঊর্ধ্বগমন করে ঊর্ধ্বাকাশে 27 বছর পার করেছেন। 27 বছর পার করেছেন। এজন্য অনেকে ক্লেম করতে চায় যে আইনস্টাইন আসলে এখান থেকে ধারণাটা পেয়েছেন, যেহেতু বিষয়টা টাইম ডাইলেশনের, এখান থেকে পেয়েছেন বললে ভুল হয় না। কিন্তু আইনস্টাইনের যে ধারণা, আইনস্টাইনের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে বস্তুর বেগটা বাড়তে থাকলে সময়টা স্লো হতে থাকবে। তো এখানে ঘটনাটা ঘটেছে তিনি যখন প্রচন্ড বেগে গিয়েছিলেন মহাকাশে, তখন তার বেগ বেড়েছিল,
সময় স্লো হয়ে যাওয়ার কথা ছিল এবং পৃথিবীতে হচ্ছে আরো বেশি সময় পার হয়ে যাওয়ার কথা উল্টো হয়েছে। ঘটনাটা এখানে উল্টো হয়েছে। এখন উল্টো হওয়ার বিষয়টা নিয়েই বিতর্ক যে আসলে আইনস্টাইন এখান থেকে বিষয়টি নেননি, অথবা আমরা তো আসলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের ব্যাখ্যা বা বিশ্লেষণ করার মতো উপযুক্ত নই। তো যারা এগুলো অনেক ভালো জানে তারা ভালো ব্যাখ্যা করতে পারবে। তো এমন হতে পারে যে যে ঊর্ধ্বগমনের গতিটা বিপরীতমুখী হতে পারে, এমন কিছু হতে পারে। আমি একদমই ধারণা ভিত্তিক বলছি, যে কারণে হয়তো টাইমটা আমাদের পৃথিবীতেই স্লো হয়ে গিয়েছিল হয়তো। আলটিমেটলি বলা যায় যে টাইম ডাইলেশন এই জিনিসটা অবশ্যই যে আরো 1400 বছর আগেই পৃথিবীতে ঘটেছে, এমন কিছু যে নথিভুক্ত রয়েছে পৃথিবীতে এখন। তো আইনস্টাইন সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন, ইহুদি ধর্ম বা জুডাইজম বিশ্বাস করতেন না। স্পিনোজার ধারণার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন, যেখানে তিনি বলেছেন যে একটা বিরাট লাইব্রেরিতে হাজার হাজার শেলফ থাকতে পারে, প্রতিটা শেলফে অনেক তাক থাকতে পারে, অনেক তাকে অনেক বই থাকতে পারে, প্রতিটা বইতে অনেকগুলো চ্যাপ্টার থাকতে পারে, প্রতিটা চ্যাপ্টারে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, প্রতিটা প্যারাগ্রাফে অনেকগুলো সেন্টেন্স থাকতে পারে, প্রতিটা সেন্টেন্সে অনেকগুলো শব্দ থাকতে পারে, প্রতিটা শব্দে অনেকগুলো লেটার থাকতে পারে। এখন একটা অক্ষর জ্ঞানহীন শিশু, আমার ভাগেরটা নিয়ে নি, আমারটা আমি কথা বলতে বলতে একটু কম পেয়ে যাচ্ছি, দুঃখিত। এখন এই যে অক্ষর জ্ঞানহীন একটা শিশু ওই লাইব্রেরির তুলনায় ওই জ্ঞানের যে পার্থক্য, ওই শিশুর জ্ঞানের সাথে লাইব্রেরির সমস্ত জ্ঞানের যে পার্থক্য, আমাদের মানুষের সাথে সৃষ্টিকর্তার তুলনা এমনভাবেই করেছেন সৃষ্টিকর্তার ধারণাকে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি মনে করতেন যে আসলে সৃষ্টিকর্তাকে পার্সোনিফিকেশন করা যায় না। তাদের ইহুদি ধর্ম যেভাবে সৃষ্টিকর্তাকে ব্যক্তিরূপে আইডেন্টিফাই করে, তো তিনি এইভাবে আইডেন্টিফাই করতেন না, স্পিনোজার মতোই। স্পিনোজার গড়টাও এই আইনস্টাইনের মতোই ছিল, বাট ওটা আরেকটু জটিল রূপে বলা হয়ে থাকে। তো যাই হোক, এই ক্ষেত্রে আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, সৃষ্টিকর্তা তথ্য, এগুলো মানুষ কখনোই হয়তো রিভিল করতে পারবে না। কিন্তু ফ্রান্সিস ব্যাকনের একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যারা আসলে নাস্তিক তাদের এবং বিজ্ঞান বোঝে বা বিজ্ঞান সম্পর্কে বোঝে বলতে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী, তাদের আসলে বিজ্ঞান সম্পর্কে খুব শ্যালো ডেপথ অফ নলেজ রয়েছে, তাদের বিজ্ঞানের গভীরে যাওয়ার তাদের আসলে নেই, স্পৃহা বা বাসনা বা আসলে যোগ্যতাই নেই। বলা যায় যে যারা খুব বিজ্ঞানের শ্যালো ডেপথে পৌঁছাতে পারে, তারা শ্যালো ডেপথে থাকে, তারা মূলত সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে দেয়। ডিপ সেন্সে কেউ সৃষ্টিকর্তাকে বাদ দিতে পারবে না। অ্যারেঞ্জমেন্ট অফ দিস ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি হিউজ। ধন্যবাদ সবাইকে।